হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ফেসবুক হ্যাক করা কি আসলেই পসিবল, আর যদি পসিবল হয়ে থাকে তো সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আজকে মূলত ভিডিওটি করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলে নেই, ফেসবুক যদি আপনি রিয়েল ভাবে হ্যাকিং করতে চান সেটা সম্পূর্ণ ইম্পসিবল, আর যদি আপনি চিটিং বা বাটপাড়ির মাধ্যমে হ্যাক করতে চান তো সেটা সম্পূর্ণ পসিবল। তো দুটো উপায় আমি এক্সপ্লেন করে আপনাদের বলবো। তো প্রথমেই বলি যে ফেসবুক রিয়েল ওয়েতে কেন হ্যাক করা পসিবল না, কেননা ফেসবুক কোনো ছোটখাটো প্রতিষ্ঠান না বা ছোটখাটো কোনো ওয়েবসাইট না যেটা আমি বা আপনি চাইলেই হ্যাক করতে পারবো। কেননা ফেসবুকের সিকিউরিটি সিস্টেমে যারা আছে তারা খুব বড় মানের প্রোগ্রামার, এবং যারা ফেসবুক মেইনটেইন করে তারা খুব বড় মানের হ্যাকারও হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি আর আপনি চাইলেই ফেসবুক হ্যাক করতে পারবো না। ফেসবুকের সিকিউরিটির জন্য এক্সট্রা একটা টিম আছে যারা খুবই স্ট্রং, যেটা সম্পূর্ণ সাধারণ বা যে হ্যাকারগুলো আছে তাদের দ্বারা এটি হ্যাক করা পসিবল না। আর যদি আপনি বলেন যে চিটিং বা বাটপাড়ির মাধ্যমে, তো হ্যাঁ, এখানে বিষয়টা পসিবল, কেননা এর মাধ্যমে কয়েকটা স্টেপ আছে যে স্টেপগুলোর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যেতে পারে। আর সেটা হচ্ছে প্রথমেই চিটিং এর ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফিশিং অ্যাটাক। তো আমরা অনেকেই জানি ফিশিং অ্যাটাকটা কি এবং এর মাধ্যমে কিভাবে ফেসবুকটা হ্যাক হয়। তারপরেও আমি আপনাদের একটু বলে দেই, যারা জানেন না তারা জেনে নেবেন। তো ফিশিং অ্যাটাকটা হচ্ছে এমন একটি অ্যাটাক যে অ্যাটাকে একটি ফেসবুকের মতো হুবহু একটি লগ ইন পেজ তৈরি করা হয় HTML কোড দিয়ে। তো ওইটা একটি ওয়েবসাইট তৈরি করা হয়। তো ওই ওয়েবসাইটের লিঙ্কটা যদি কেউ আপনাকে পাঠায়, তো আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করেন দেখবেন যে আপনার লগ আউট করা একটি ফেসবুক পেজ আসছে। তো আপনি ওটা ভেবে নেবেন যে এটা একটি ফেসবুক পেজ, হয়তো বা কোনো কারণে লগ আউট হয়ে গেছে। আপনি যখনই ওটার মধ্যে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন, জাস্ট দেখবেন যে আপনার যে ফেসবুক ইমেল এবং পাসওয়ার্ডটা আছে সেটা মেইলের মাধ্যমে যে ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করছে তার কাছে ওটা চলে গেছে। তো আপনি ইজিলি হ্যাকড হয়ে যাচ্ছেন। সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে স্পাইওয়্যার বা ব্ল্যাক ডোর। তো এর মাধ্যমে কেউ আপনার বন্ধু বান্ধব বা আপনার আশেপাশের আপনজন যাই হোক, আপনার ফোনে যদি কোনো ভাইরাস বা স্পাইওয়্যার ইনস্টল করে দেয়, যে সফটওয়্যারগুলো আপনার ফোনের আপনি কি কি কাজ করছেন, যেমন ফেসবুক ব্যবহার করছেন, কার সাথে কি মেসেজ করছেন বা আপনি কার সাথে কি কথা বলছেন, সবগুলো রেকর্ড করে সেটা আপনার অজান্তেই সেটা আপনার যখন ইন্টারনেটটা কানেকশন অন হয় তখন পাচার করতে থাকে। তো ওই যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আপনার ফোনের থেকে ওই সফটওয়্যার যারা তৈরি করেছে তাদের একটি ওয়েবসাইট আছে, তো ওই ওয়েবসাইটের মধ্যে এই তথ্যগুলো পাচার করে দেয়। তো ইজিলি সে ওখান থেকে জানতে পারবে আপনি কার সাথে কথা বলছেন বা কার সাথে কল দিচ্ছেন, কি কথা বলছেন। আপনার চাইলে আপনার ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা থেকে ছবিও তুলে নিতে পারবে। তো এটা হচ্ছে দ্বিতীয় ওয়ে। আর তৃতীয় ওয়েটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। তো এটার মাধ্যমে যেভাবে করা হয়, তো ফেসবুকে জানেনই আপনার ইমেল এবং লগ ইন আছে। তো ইমেলটা ইজিলি বের করা যায়, বা ইমেল ছাড়াও কিন্তু আপনার শুধু পাসওয়ার্ড দিয়েও লগ ইন করা যায়, এমন সিস্টেম আছে। তো এটা মূলত কাজ করে কিভাবে? তো এটা মূলত কাজ করে হচ্ছে সম্ভাব্য যে পাসওয়ার্ড গুলো আছে, ধরুন আমার অ্যাকাউন্টটা, তো আমার অ্যাকাউন্টের যে সম্ভাব্য পাসওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে একটি ডিকশনারি তৈরি করা, পাসওয়ার্ডের ডিকশনারি। তো ওই ডিকশনারি দিয়ে ব্রুট ফোর্স করা, একের পর এক চেক করা। যে প্রথমে আমি 10টা পাসওয়ার্ড ধরুন ক্রিয়েট করলাম, তো প্রথম পাসওয়ার্ডটা একবার ট্রাই করে দেখবে, তারপর সেকেন্ড, তারপর এরকম করে পাসওয়ার্ড গুলো চেক করা থাকবে। আর আপনার যদি ধরেন ফেসবুকটা ফোন নাম্বার দিয়ে খোলা থাকে, বা ফেসবুকে আপনি আপনার পাসওয়ার্ডটা ফোন নাম্বার দিয়েছেন, বা আপনি এমন কোনো কিছু ব্যবহার করেছেন পাসওয়ার্ডটা যেগুলো হ্যাকিং এর প্রয়োজন নেই, একটু চিন্তা করলে, ডিপ চিন্তা করলে বের হয়ে যায়, তো এমন পাসওয়ার্ড যদি দিয়ে থাকেন তো আপনার ফেসবুকটা হ্যাক করা পসিবল। আর 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে SMS ভেরিফিকেশন। ধরুন আপনি আপনার ফোন থেকে, ধরুন আপনার ফোনটা একজন আপনার বন্ধু নিল, তো কিছুক্ষণের জন্য যদি সে ফেসবুক থেকে রিকোয়েস্ট করে, ফরগেট পাসওয়ার্ডে যে রিকোয়েস্ট করে আপনার ফোন থেকে সেই ভেরিফিকেশন কোডটা নিয়ে যায়, তো ইজিলি আপনার ফোন থেকে সে আপনার ফেসবুকটা হ্যাক করে নিয়ে যেতে পারবে। এবং তাছাড়াও
যে বললাম ব্ল্যাকডোর বা স্পাইওয়ার, তো যখনই আপনার ওইখান থেকে ফরগেট পাসওয়ার্ডের রিকোয়েস্ট আপনার মেসেজ মোবাইলে চলে আসবে, তো ওই মেসেজটাই আবার ওই স্পাইওয়ারের মাধ্যমে তাদের ওয়েবসাইটে পাচার করে দেয়। তো যদি সে 6 ডিজিটের সেই ভেরিফিকেশন কোডটা পেয়ে যায়, তো সে ইজিলি আপনার ফেসবুকটা অ্যাক্সেস করতে পারবে। তো এছাড়া আমার জানা মতে আর কোনো ফেসবুক হ্যাক করার ওয়ে নাই, আর যদি থাকে সেটা সাধারণ পাবলিকের জন্য না, আপনারা কেউ পারবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটির লাইকের উপরে আমি আরো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। যদি লাইক বেশি হয় তো আপনারা আরো এরকম ইন্টারেস্টিং টপিক পাবেন। তো ধন্যবাদ সবাইকে।